পৃথিবী কি শুধুই এক বিশাল গ্রহ, নাকি এই গ্রহের প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আমাদের মানব জ্ঞান দিয়ে বোঝা অসম্ভব? আজকের ভিডিওতে আমরা ঢুকে যাব এমন এক অদ্ভুত জগতে যেখানে বিজ্ঞানও থমকে যায়। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মারুফ ইবনে আলিদ। আপনারা দেখছেন অজানা রহস্য ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি ভিডিও। তার আগে একটি কথা, যদি আমাদের ইউটিউব চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব। তুমি কি জানো আটলান্টিক মহাসাগরের এক কোণায় এমন একটি জায়গা আছে যেখানে অসংখ্য জাহাজ আর বিমান চিরতরে হারিয়ে গেছে? হ্যাঁ, আমরা বলছি বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। এই জায়গাকে বলা হয় শয়তানের ত্রিভুজ। অনেকেই বলে এটি এক ধরনের শক্তির ক্ষেত্র, কেউ মনে করে ভিন গ্রহবাসীদের বেশ। আবার কিছু বিজ্ঞানী বলেন এখানকার চুম্বকীয় ক্ষেত্র এত শক্তিশালী যে ক্যাম্পাস ঠিকমতো কাজ করে না। তবে সবচেয়ে ভয়ঙ্কর গল্প হলো যারা এই জায়গা থেকে ফিরে এসেছে তারা কি সময়ের ভেতরে হারিয়ে গিয়েছিল। কেউ কেউ কয়েক ঘন্টার মতো মনে করেছে, অথচ বাস্তবে কয়েক দিন কেটে গেছে। এটা কি মায়াজাল নাকি প্রকৃতির অজানা খেলা? তাহলে চলো আরেকটি সম্পর্কে জেনে নিই। মিশরের পিরামিড এক বিস্ময়ের সৃষ্টি। মিশরের পিরামিড এক কথায় অবিশ্বাস্য। এত বিশাল পাথরের ব্লক যেগুলো ওজন টন টন, সেগুলো কি পুরো মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল? পিরামিডগুলোর ভেতরে এমন গোপন কক্ষ রয়েছে যেখানে আজও মানুষ প্রবেশ করতে পারেনি। কেউ বলে সেখানে লুকিয়ে আছে অতীতের অজানা তথ্য। আবার কেউ বলে পিরামিডের উপরিভাগে এমন শক্তি রয়েছে যা মহাবিশ্বের সাথেও যোগাযোগ করতে পারে। এমনকি পিরামিডের কাছাকাছি গেলে মানুষ অনেক সময় অদ্ভুতভাবে অসুস্থ বোধ করে। বিজ্ঞানীরা এটার কারণ ব্যাখ্যা করতে পারেনি এখনো। তাহলে এটা কি ভিন গ্রহবাসীদের কাজ, নাকি মানব ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া অধ্যায়? তাহলে আরেকটি মোড়ে চলে যায় আটলান্টিকার এক হারিয়ে যাওয়া শহর। প্রাচীনকালে একটি শহর ছিল যার নাম আটলান্টিস। কথিত আছে এই শহরটি একদিন সাগরের নিচে হারিয়ে যায়। তবে এই শহর নিয়ে কাহিনী এখানেই শেষ হয়নি। বলা হয় আটলান্টিস ছিল এমন একটি সভ্যতা যারা প্রযুক্তিতে আমাদের চেয়েও উন্নত ছিল। তাদের কাছে এমন শক্তি ছিল যা সাগর, আকাশ এবং সময়কে নিয়ন্ত্রণ করতে পারত। আজও সমুদ্রের গভীরে ডুবুরি পাঠানো হয় যদি কোনো প্রমাণ পাওয়া যায়। কেউ বলে আটলান্টিস হলো পৃথিবীর প্রথম ভিন গ্রহবাসীর সভ্যতা কেন্দ্র। তুমি কি মনে করো, আটলান্টিস সত্যি ছিল, নাকি এটা শুধুই কল্প কাহিনী? চলো আরেকটি মোড়ে চলে যাই। পর্বতের ভেতরে লুকিয়ে থাকা সারিংলা। হিমালয়ের গভীরে এমন একটি রহস্যময় স্থান আছে যার নাম সারিংলা। এটি একটি কিংবদন্তি শহর যা নাকি চিরন্তন শান্তি ও সুখের স্থান। কথিত আছে সারিংলার মানুষ কখনো বুড়ো হয় না। তাদের জীবন প্রকৃতির সাথে একত্র হয়ে আছে। তবে এর অবস্থা কেউ জানে না। কেউ বলে এটা শুধুই এক কল্প কাহিনী। আবার কেউ বলে এই জায়গায় পৌঁছানো এতটাই কঠিন যে আজও কেউ সেখানে যেতে পারেনি। মানুষের মনের রহস্য ডেজা ভু। তুমি কি কখনো এমন কিছু দেখেছো বা এমন কিছু ঘটতে দেখেছো যা মনে হয়েছে তুমি আগে থেকেই জানো? একে বলে ডেজা ভু। বিজ্ঞানীরা বলেছেন এটি একটি মস্তিষ্কের ভুল। কিন্তু প্রশ্ন হলো কেন আমরা একই ঘটনা আবার অনুভব করি? কেউ কেউ বলে এটা আমাদের জীবনের অতীতের কোনো স্মৃতি। আবার কেউ বলে ডেজা ভু আসলে অন্য কোনো জগতে আমাদের সংযোগ। রাতের আকাশে দেখা যায় উড়ন্ত আলো। অনেক সময় মানুষ আকাশে অদ্ভুত আলো দেখে। কেউ বলে এগুলো ভিন গ্রহীদের যান। আবার কেউ বলে এটা প্রকৃতিরই কোনো অজানা খেলা। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো যেসব জায়গায় এই আলো দেখা যায় সেখান থেকে নানা অদ্ভুত সংকেত পাওয়া যায়। এগুলো কি সত্যি কোনো বার্তা নাকি মনের কল্পনা? সর্বশেষ এটাই বলতে চাই,
আমাদের এই পৃথিবী রহস্যে ভরা। আমরা যতই জানি ততই দেখি কত কিছু এখনো অজানা। তুমি কি জানতে চাও এই রহস্যময় জগৎ আর আরো কি কি লুকিয়ে আছে এখানে? তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায়। রহস্যের নতুন দুনিয়ায় আবার দেখা হবে। এতটুকু পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আমি ছিলাম তোমাদের সাথে মারফিক নিয়ালিদ।